দক্ষিণ ভারতে একজন বাবা আমার গীতা পাঠ করে। বাবা গীতা পাঠ করে, বাবার অনেক ভুল হয় মন্ত্র উচ্চারণে, কিন্তু বাবার মধ্যে একটা জিনিস দেখা যায়, বাবা আবার ক্রন্দন করে। কি করে গো মা? ক্রন্দন করে। গ্রামের লোকজন বলা বলি করে, ও গীতা পাঠ করে, ওর মন্ত্রে এত ভুল হয়, কিন্তু ওর চোখ দিয়ে জল আবার কিভাবে আসে? ওর চোখ দিয়ে জল কিভাবে আসে? একদিন কি হলো, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন ওই দক্ষিণ ভারতে গিয়েছিল, আমার মহাপ্রভুর কাছে কিছু ভক্ত নালিশ দিয়েছেন, বলছেন দেখুন আমাদের দক্ষিণ ভারতের মধ্যে একজন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি ভগবত গীতা পাঠ করে অনেক ভুল হয়, সংস্কৃত মন্ত্রের মধ্যে অনেক ভুল হয়, কিন্তু সে না, যখন গীতা পাঠ করে সে আবার ক্রন্দনও করে। সে যদি নাই বুঝে সে আবার ক্রন্দন কিভাবে করে? কারণ তার তো ভুল হয়। আমার মহাপ্রভুর কাছে যখন এই কথা বললো, তো একদিন মহাপ্রভু কি বললো, আমি একটু শুনবো আমার সেই ভক্তে কিভাবে গীতা পাঠ করে। মহাপ্রভু আড়াল থেকে শুনলো, ওই ভক্ত গীতা পাঠ করছে, অনেক ভুল হচ্ছে, কিন্তু দুই নয়নে কি গো মা? তোমা বলো না, দুই নয়নে কি জল? গীতা পাঠ শেষ হয়েছে। আমার মহাপ্রভু দীনতার ঠাকুর, তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাঙ্গালের ঠাকুর, তার কাছে গিয়ে বলছে, দেখো আমি না তোমার একটা কথা বলতে চাই। বলছে বলেন প্রভু, কি বলবেন? বলছেন আমি তোমার গীতা পাঠ শুনেছি, তো গীতা পাঠ শুনে আমি বুঝলাম তোমার তো মন্ত্র উচ্চারণে অনেক ভুল। তো মন্ত্র উচ্চারণে ভুল হলে তো তুমি বুঝতে পারবে না, তুমি যদি নাই বুঝতে পারো জলটা তোমার কোথা থেকে আসবে? তো আমি দেখলাম তোমার মন্ত্র উচ্চারণে ভুল, তুমি বুঝতেই পারছো না, তাহলে তোমার চোখ দিয়ে জল কেন আসে? মা কথার প্রতি চোখ দিয়ে জল তোমার কেন আসে? এই কথা বলার পরে তখন সেই ভক্ত করজোর করেছিল। কি করেছিল বলো না? করজোর করে আমার প্রভুর কাছে বলেছিল, প্রভু গো, আমি যখন গুরুদেবের কাছে গিয়েছিলাম দীক্ষা নেওয়ার জন্য, আমার গুরুদেব আমার কর্ণমূলে বীজ মন্ত্র দিয়ে আমার গুরুদেব আমাকে বলেছিল, বাবা প্রত্যেকদিন গীতা পাঠ করবি। তো আমার তো লেখাপড়া তেমন নাই, আমি ভালোভাবে পড়াশোনা করি নাই, কিন্তু আমার গুরুদেব বলেছিল, তো ওই কারণে আমি পাঠ করি। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তুমি গীতা পাঠ করো, এটা আমি মানলাম, গুরুদেবের কথাই তুমি করো। মহাপ্রভু বলছেন, তারপরে বলছেন, তাহলে তোমার চোখ দিয়ে জল কেন আসে? মা ধ্যান দাও কথার প্রতি, চোখ দিয়ে জল কেন আসে? তখন বলছে, প্রভু গো, জল কেন আসে জানো তুমি? আমি যখন ভগবত গীতা খুলি, তো ভগবত গীতার প্রথমে আমি দেখতে পাই, প্রথম পৃষ্ঠা যেটা, ওইটার মধ্যে আমি দেখতে পাই, অনাদিরাদি গোবিন্দ ঈশা অশ্বমিদম সর্বম যৎ কিঞ্চ জগত্তং জগৎ তেন তেক্তন ভঞ্জিতা মা ঘৃতকস্য সিদ্ধরম। তো আমি দেখতে পাই কি জানো? অনাদিরাদি গোবিন্দ, যিনি সব কিছুর মালিক, যার কোনো কিছুর অভাব নাই, সেই ভগবান ভক্ত কি এত ভালোবাসে, সেই ভগবান ভক্তের প্রতি তার এত প্রেম, এত আদর করে ভক্তকে। অনাদিরাদি গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিনায়ক, সেই ভগবান ভক্তের লোকে সারথি হয়েছে। ওইটা দেখে না আমার নাকি নয়ন দিয়ে জল চলে আসে, বলো না মা? ধ্যান দাও না, কি বলছে দেখো, আমি কোনো কিছু বুঝি না, যখন এই গীতাটা খুলি আমি দেখতে পাই ভগবান অনাদিরাদি গোবিন্দ, সব কিছুর মালিক, তিনি হয়েছেন ভক্তের রথে সারথি। একটু আবার চিন্তা করো, একটু আবার বুঝো কতটুক ভালোবাসে ভক্তকে, কতটুক ভালোবাসে ভক্তকে পরিচালিত করার জন্য নিজের রথ নিয়ে এসেছেন, নিজের সারথি সেজেছেন। তখন বলছে, ওইটা দেখার পরে আমার না জল চলে আসে। তখন মহাপ্রভু বলছে, তুমি হলে উত্তম অধিকারী গীতা পাঠক, তোমার মতো পাঠক এই